জীবনে প্রথমবারের মতো আজকে চিতই পিঠা বানালাম। আর আমার ছোট্ট মেয়েটাও জানুয়ারি থেকে স্কুলে যাবে। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ওঠার পর থেকে আমার যুদ্ধ শুরু হয়। আমাকে সবাই বলে 3টা বাচ্চা নিয়ে আমি একা কেমনে সামলাই। আসলে ভিতরেরটা তো সব কেউ দেখে না, উপরেরটাই দেখে। গতকালকে আমি চাদরগুলাও চেঞ্জ করব, তাই প্রথমে চাদরগুলো উঠিয়ে নিচ্ছি। আমার যেহেতু 3টাই ছোট ছোট বাচ্চা, আমার সপ্তাহে অনেকবার চাদর চেঞ্জ করতে হয়। আর আমার এই কাঠটা ডিভান টাইপের কাঠ একটা। এখানে 2জন মোটামুটি টাকা যায়। আর ওই দিন আমার মেয়েকে অ্যাডমিশন করাতে স্কুলে গেছিলাম। আমার মেয়ে এখনো 4 বছর পূর্ণ হয় নাই, তবুও কেন ওকে নার্সারিতে দিছি অনেকে জিজ্ঞেস করছে আমার থেকে। ও যেহেতু প্রতিদিন আমার সাথে স্কুলে যায়, সেজন্য ওর বাবা ওকে ভর্তি করাই দিছে নার্সারিতে। ওর বাবা বলতেছে আসা যাওয়ার মধ্যে যা শিখতে পারে তা শিখে নি। আমি ফ্রি স্কুলে দিব বলছিলাম, দিনে 2বার বের হতে হবে আমার, তাই ওর বাবা দেয় নাই। স্কুল থেকে আসার পরে রান্নাও করে নিয়েছি। বাচ্চাদের জন্য আলু দিয়ে টাকি মাছ রান্না করছি আর খিচুড়ি করছি ছোট বেবির জন্য। আহনাব কয়েকদিন ধরে চিতই পিঠা খেতে চাচ্ছে, আমি তো কখনো চিতই পিঠা বানাই নাই। আহনাবের বাবা আহনাবকে দুষ্টামি করে বলতেছে, তোর মা চালের গোড়াগুলো নষ্ট করবে, তবু আমাদেরকে কিছু করে খাওয়াবে না। আসলে আমি পিঠা বানাতে জানি না, তাই আমি তেমন একটা পিঠা বানাই না। আর চিতই পিঠাও আমি আজকে প্রথম ট্রাই করছি। প্রথমবার যেহেতু বানাইছি, তেমন একটা খারাপ হয়নি, এমনি মোটামুটি হয়েছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।